তো বন্ধুরা আজকে আমরা জানবো যে ট্রাই স্কোয়ার সম্বন্ধে। ট্রাই স্কোয়ার কি, নেম দ্য পার্টস অফ ট্রাই স্কোয়ার মানে পার্টসের নাম, আর স্টেট দ্য ইউজেস অফ এ ট্রাই স্কোয়ারের ব্যবহার সম্বন্ধে জানবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ট্রাই স্কোয়ার এরকম আকৃতির, এরকম দেখতে হয় ট্রাই স্কোয়ার। ঠিক আছে, ট্রাই স্কোয়ার কিছুটা এরকম দেখতে হয়, ছবিটাতে দেখতে পাচ্ছ ট্রাই স্কোয়ার। তো চলো জেনে নেওয়া যাক। এখানে দেখো বলা আছে, দ্য ট্রাই স্কোয়ার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজ টু চেক স্কোয়ারনেস অফ এ সারফেস। সারফেসের কোনো অবজেক্টের সারফেসের স্কোয়ারনেস চেক করতে। ঠিক আছে, আর স্কোয়ারনেস অথবা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে কিনা সেটা চেক করতে ট্রাই স্কোয়ার আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, ধরো এরকম কোনো একটা অবজেক্ট আছে, অবজেক্টের এই কোণ বরাবর যে স্কোয়ারনেস সেটা আমরা 90 ডিগ্রি আছে কিনা সেটা চেক করার জন্য আমরা ট্রাই স্কোয়ার ইউজ করে থাকি। ঠিক আছে, এরপরে চলে আসো, এখানে বলছে দ্য অ্যাকুরেসি অফ মেজারমেন্ট বাই ট্রাই স্কোয়ার ইজ অ্যাবাউট 0.002 মিলিমিটার পার 10 mm লেন্থ। এর অ্যাকুরেসিটা কি হয় না, পার দ মানে 10 mm লেন্থের মধ্যে, দৈর্ঘ্যের মধ্যে কত না 0.002 mm পার 10 mm লেন্থ। ঠিক আছে, এর ট্রাই স্কোয়ারের অ্যাকুরেসি যদি বলা থাকে তাহলে পার 10 mm 0.002 মিলিমিটার। ঠিক আছে, বলছে হুইচ ইজ অ্যাকুরেট এনাফ ফর মোস্ট ওয়ার্কশপ পারপাস, যেটা সাধারণত কি না অধিকাংশ ওয়ার্কশপের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটাই। দ্য ট্রাই স্কোয়ার হ্যাজ এ ব্লেড উইথ প্যারালাল সারফেস। ঠিক আছে, এটার একটা ব্লেড থাকে, এই যে এই ওপরের পার্টটাকে এইটাকে কি বলা হয়, ব্লেড বলা হয়, যেটা কি প্যারালাল অবস্থায় থাকে, অর্থাৎ খাড়া হবে, সোজাসুজিভাবে থাকে। ঠিক আছে, ট্রাই স্কোয়ার আর মেড অফ হার্ডেন স্টিল। ঠিক আছে, ট্রাই স্কোয়ার কোন মেটাল দ্বারা তৈরি, হার্ডেন স্টিল দ্বারা তৈরি। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা কোশ্চেন জানা গেলো যে ট্রাই স্কোয়ার কোন মেটাল দ্বারা তৈরি, ট্রাই স্কোয়ার হার্ডেন স্টিল দ্বারা তৈরি। ঠিক আছে, তারপর বলছে ট্রাই স্কোয়ার আর স্পেসিফাইড অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অফ দ্য ব্লেড, যেটা হয় কত না 100 মিলিমিটার, 150 মিলিমিটার আর 200 মিলিমিটার, এতদূর পর্যন্ত হয়ে থাকে। তাহলে ট্রাই স্কোয়ার স্পেসিফাই চিহ্নিতকরণ কিভাবে করব না, ট্রাই স্কোয়ার আর স্পেসিফাইড অ্যাকর্ডিং টু কি লেন্থ অফ দ্য ব্লেড, তার ব্লেডের যে লেন্থটা অর্থাৎ দৈর্ঘ্য সেটা দ্বারাই আমরা ট্রাই স্কোয়ারকে চিহ্নিত করতে পারবো, স্পেসিফাই করতে পারবো। ঠিক আছে, উপরে পার্টটা ব্লেডটা। ঠিক আছে, ট্রাই স্কোয়ারের ব্যবহার, ট্রাই স্কোয়ারের ব্যবহার কী কী না, কোন কোন ক্ষেত্রে ট্রাই স্কোয়ার আমরা ইউজ করে থাকি। প্রথমটা হচ্ছে চেক দ্য স্কোয়ারনেস। এই যে আমি প্রথমে শুরুতে বলেছিলাম যে স্কোয়ারনেস দেখে নাও কীভাবে চেক করছে। ঠিক আছে, কোনো একটা অবজেক্ট আছে, এই যে ধরে আছে অবজেক্টটা, সে অবজেক্টের কোন বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে কি না সেটা দেখছে। ঠিক আছে, স্কোয়ারনেসটা চেক করছে। আমরা আরও ব্যবহার জানবো। এখানে দেখো আরও ব্যবহার বলা আছে, চেক দ্য ফ্ল্যাটনেস। ঠিক আছে, তার ফ্ল্যাটনেস চেক করছে। ঠিক আছে, মানে অর্থাৎ কোনো অবজেক্টের যে ওপরিভাগটা অর্থাৎ ঢেউ খেলানো অবস্থা যদি থাকে বা সমান্তরাল না থাকে সেটা চেক করছে ব্লেডটার দ্বারা। ঠিক আছে, দেখতে পাচ্ছ ব্লেডটার দ্বারা করছে। ঠিক আছে, এরপর চলে আসি মার্ক লাইন অ্যাট 90 ডিগ্রি টু দ্য এজেস অফ ওয়ার্ক পিসেস। ঠিক আছে, 90 ডিগ্রি মানে সরি, মার্ক লাইন অ্যাট 90 ডিগ্রি টু দ্য এজেস অফ ওয়ার্ক পিসেস মানে এজ অর্থাৎ সাইড বরাবর 90 ডিগ্রি মানে কোন পরিমাপ করার জন্য। ঠিক আছে, মার্ক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর একটা কী বলছে, সেট ওয়ার্ক পিসেস অ্যাট রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, সঠিক অ্যাঙ্গেলে ওয়ার্কপিসকে সেট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তারপরেরটা বলছে যে দেখতে পাচ্ছ, ধরো আমরা কোনো বেঞ্চ ভাইসে কোনো অবজেক্ট বা কোনো জবকে আমরা সেট করছি, সেক্ষেত্রে সাইড বরাবর ঠিক আছে কি না সেটার জন্য আমরা কিন্তু ট্রাই স্কোয়ার ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা তো এই ছবিগুলাই আমি আরও ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ। ঠিক আছে, চেক দ্য স্কোয়ারনেসটা কেমনভাবে চেক করছে দেখে নাও। ঠিক আছে, স্কোয়ারনেসটা চেক করছে দেখে নাও। স্কোয়ারনেস চেক করার জন্য আমরা ব্যবহার করে থাকি। সেকেন্ড হচ্ছে আমরা কোনো অবজেক্টের ফ্ল্যাটনেস চেক করার জন্য ব্যবহার করে থাকি। থার্ড হচ্ছে আমরা কোনো অবজেক্টের যে 90 ডিগ্রি যে এজ সেটার মার্ক করতে পারি, লাইন করতে পারি। ঠিক আছে, লাইন টানতে পারি।
ঠিক আছে। থার্ড হচ্ছে কোনো অবজেক্টকে আমরা সঠিক অ্যাঙ্গেলে বসাতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে। তাহলে ট্রায়াল স্কোয়ার সম্বন্ধে আমরা কী, কী জানলাম? ট্রায়াল স্কোয়ার সম্বন্ধে আমরা যে জিনিসগুলো জানলাম সেগুলো হচ্ছে যে ট্রায়াল স্কোয়ার দ্বারা আমরা কোণ পরিমাপ করতে পারি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা মানে অ্যাঙ্গেল পরিমাপ করতে পারি, ঠিক আছে? ট্রায়াল স্কোয়ারের হচ্ছে আর যে পার্টস নেমগুলো কী, কী আছে? ওপরের পার্টটাকে হচ্ছে আমাদের ব্লেড বলছে, নিচেরটাকে আমাদের স্টক বলছে, ঠিক আছে? যেটা কিনা 90 ডিগ্রি অবস্থা থাকে কোণটা, আর এই সাইডটাকে স্ট্রেট এজ বলছে, ঠিক আছে? এটাই। ট্রায়াল স্কোয়ার কোন মেটাল দ্বারা তৈরি? হার্ডেন স্টিল দ্বারা তৈরি, ঠিক আছে? এর অ্যাকর্ডিং স্পেসিফাই কীভাবে করব? স্পেসিফাই করব যে এদের লেন্থ অফ দ্য ব্লেডের লেন্থ দেখে, যেটা 100 মিলিমিটার পর্যন্ত হতে পারে, 150 মিলিমিটার, আর 200 মিলিমিটার পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এর ব্যবহার জেনে নিলাম, ঠিক আছে? তো ট্রায়াল স্কোয়ার থেকে সাধারণত এই কিছু কোশ্চেনগুলোই পড়তে পারে, ঠিক আছে? আশা করি মাথায় থাকবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই।